আমার হাতের প্রতিটা রান্নাই আমার আপনজনেরা খুব পছন্দ এবং ভক্তি করে খায়, তাই যখনই বাসায় যায় তখনই চেষ্টা করি নিজের হাতে কিছু রান্না করে নিয়ে যাওয়ার, যেটা তারা খেতে পারবে। তো সেদিনকে বাসায় গিয়েছিলাম, তাই খিচুড়ি রান্না করে নিয়ে গিয়েছিলাম। তো আজকে সেটাই শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো প্রথমে এখানে আমি মাংস নিয়েছিলাম 1 কেজি মতো। তো মাংসগুলোকে খুব সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে ছোট ছোট করে নিয়েছিলাম। যেহেতু খিচুড়ি করবো, এজন্য খিচুড়ির ভিতরে মাংসগুলো ছোট ছোট করে দিলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো তারপর এখানে আমি কিছু মশলা নিয়ে, মশলাগুলোর ভিতরে আছে মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, তারপর পেঁয়াজের একটু আলাদা করে বাটা, আর ছিল একটা এলো এলাচ। তারপর এখানে ছিল মরিচ কুচি, কাঁচা মরিচ, তারপর আলু এবং ছিল পেঁয়াজ কুচি। তো আমি এখানে খিচুড়ি এবং মাংসের জন্য যত মশলা লাগবে সব একসাথেই নিয়েছিলাম। তো এখানে প্রথমে মাংসটা আমি রেডি করে নিচ্ছি। তো প্রথমে চুলার উপর একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে এখানে সেই মাংসটা দিয়ে দিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম যে মাংসটা, সেটা। তারপর এখানে যে বাটা মশলাগুলো ছিল সেখান থেকে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলার বাটা, তারপরে লবণ, হলুদ। তারপর এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া কিছুটা। আর প্রথমেই কিন্তু আমি যে একটা কালো এলাচ ছিল তো সেটাও অ্যাড করে দিয়েছি আমি শুধু মাংসতেই। এখন দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ি ছিল, তো সেখান থেকে আমি কিছুটা পরিমাণে এখন ইউজ করব এবং বাকিটা ইউজ করব রান্নার শেষে। আমি একটু গরু মাংসটাকে ডিফারেন্ট ওয়েতে রান্না করি, তো এরকম করে আপনারাও কারা কারা রান্না করেন অবশ্যই কিন্তু জানাতে পারেন। আর মাংসের ভিতরে কারা কারা কালো এলাচ বা বড় এলাচ ইউজ করেন সেটাও কিন্তু জানাবেন। এটা কিন্তু রান্নার স্বাদকে আরো অন্য লেভেলে নিয়ে যায়। তো তারপর এখানে সকল মশলাপাতি দিয়ে এই যে মাংসটাকে খুব সুন্দর মতো আমি একটু মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে মশলাগুলো, চুলার আঁচটা কিন্তু অনই আছে। মাংস আর মশলাগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে এখন খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। তো এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। আর এই কষিয়ে নেওয়া মাংস থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসে, আমার তো খুবই ভালো লাগে। তো তারপর এখানে খুব সুন্দর মতো আমার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেওয়া শেষ। মাংসটা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। তো বাকি যতটুকু সিদ্ধ হতে আছে মাংসটা, তো এই পানিটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংস আমার অলরেডি কমপ্লিট, মানে রান্না। তো তারপর এই পর্যায়ে এসে আমি যে আলু রেখেছিলাম, একটু ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর খিচুড়ির সাথে মাংস এবং আলু থাকলে আমার কিন্তু বেশ ভালো লাগে, তো সেজন্য আর কি। তারপর মাংস এবং আলুটাকে আমি এই পর্যায়ে নামিয়ে নিব এবং আর বাকি যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেটা খিচুড়ির ভিতরে গিয়েই হবে। এখন চলে আসি খিচুড়ি রান্না করতে। তো আমি একটা বড় সাইজের পাতিল নিয়েছি, নিয়ে পাতিলটাতে গরম হয়ে গেলে এখানে তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিলাম কাঁচা মরিচের যে চেরা ফালিশ ছিল সেগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দিয়েছিলাম কিছুটা লবণ, যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো তারপরে যে বাটা মশলা থেকে এক্সট্রা ছিল সেগুলো আমি খিচুড়িতে অ্যাড করে দিলাম, দিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নিয়ে এখানে লবণ হলুদ অ্যাড করে দিয়েছিলাম। তারপর একটু পানি দিয়েছিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তারপর এই পর্যায়ে এসে আমি একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করতে। তারপর মশলাগুলোকে খুব সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি চাল এবং ডালটাকে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই পানির ঝরা চাল ডালটা দিয়ে মশলার সাথে খুব সুন্দর মতো মিনিট 5 আমি এটাকে কষিয়ে ভেজে নিব। তো তারপর খুব সুন্দর মতো এটা ভাজার শেষ হয়ে গেলে যখন এটা থেকে চটচট একটা শব্দ আসবে তখনই এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। আমার হাতের কাছে গরম পানি ছিল না, গরম পানিটা অ্যাড করতে পারলে খুব ভালো হতো। তো আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করেছিলাম এবং এখানেই আমার সাথে একটা বিপত্তি ঘটে, সেটা হচ্ছে ওই পাতিলটা ছোট হয়ে গিয়েছিল। আমি প্রথমে বুঝতে পারি না, এজন্য এটাকে বড় একটা পাত্রে ট্রান্সফার করলাম। এখন ঠিক আছে সব দিক দিয়ে। তারপর এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে রান্না করে নিব। তো পানিটা যখন এরকম গায়ে গায়ে চলে আসবে তখন এখানে লবণ টেস্ট করে একটু লবণটা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর পানিটা যখন আরো একটু বেশি করে শুকিয়ে আসলো, একটু গায়ে গায়ে লেগে আসলো এবং চালগুলো একটু সিদ্ধ হয়ে আসলো, তখনই যে মাংস রান্না করে রেখেছিলাম সেই মাংসটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর মতো এটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করছি যতক্ষণ না পর্যন্ত রান্নাটা আমার কমপ্লিট হয়। আমি এই খিচুড়ি রান্নাতে বিশেষ করে একটা সিক্রেট মশলা অ্যাড করি, যেটার কারণে পুরো খিচুড়ি রান্নার লুক এবং স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো আমার এই ধরনের ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিয়ে পাশে থাকবেন, পাশে পাবেন। আর নিজের আপন মানুষ, প্রিয় মানুষ এবং কাছের মানুষদের জন্য যদি কিছু করতে পারি তাহলে ভিতর থেকে একটা অন্যরকম শান্তি ফিল হয়। আর আমার মতো আপনাদেরও কার কার হাতের রান্না আপনাদের প্রিয় মানুষরা, আপনজনেরা খুব ভক্তি নিয়ে খায় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার মতো করে খিচুড়ি রান্না করে করে কে কে খান সেটাও জানাতে পারেন। এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো আল্লাহ হাফিজ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।